নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আরও সুস্থ থাকবার জন্য ব্যানানা স্টেম রেসিপিটা ট্রাই করতে পারেন। এখানে ব্যানানা স্টেম বা থোর, এটা খেতে যেমন খুব ভালো, সুস্বাদু এবং এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর। আপনি যদি ক্যারি করছেন, উড বি মাদার হন, তাহলে আপনার জন্য খুব ভালো। আপনার যদি না এরকম নাই থাকুক, আপনার যদি হাই প্রেশার থাকে, তাহলেও আপনার জন্য খুব ভালো। তো সকলের জন্যই কিন্তু খুবই ভালো। যারা ডায়াবেটিক তাদের জন্যও কিন্তু খুব ভালো। আমরা এখানে এই ব্যানানা স্টেমটার এই যে গায়ের থেকে খোসা ছাড়িয়ে আগে দেখিয়ে দিই, এরকম গোল গোল করে চাকা করে কাট করতে হবে। কীরকম দেখতে হয়? এরকম লম্বা দেখতে হয়। এর লম্বা করে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমে, তারপর গোল গোল করে কেটে নিয়েছি আলুর মতন, তারপর ছোট ছোট টুকরো করেছি। কড়াইতে দিয়েছি সর্ষে, আর দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা যেই হয়ে যাবে তখনই এরকম ছোট ছোট করে কেটে রাখা আলু আমরা দিয়ে দিলাম। এই আলু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এই আলু আর থোর, অনেকে না থোরকে ভালো করে নুন দিয়ে চটকে তার জলটা ফেলে দেন। একদমই তা করবার দরকার নেই, একদম করবেনই না, আমি বারণ করছি। তাহলে ওর যে পুষ্টিগুণ সেটাই চলে যাবে। আপনি থোরটাকে এরকমভাবেই দিন, দিয়ে এর মধ্যে দিয়ে দিন নুন আর হলুদ। যতটা নুন আর হলুদ আপনি স্বাদ অনুযায়ী ব্যবহার করছেন পরিমাণ মতন দিয়ে দিন। দেবার পরে আপনি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করুন। আমি একটু চিনিও দিচ্ছি। আপনি চিনি খেতে পছন্দ না করলে চিনিটাকে স্কিপ করতে পারেন। আমি এখানে 2.5 চামচ মতন চিনি দিয়েছি। তো এখানে সমস্ত কিছু, যেহেতু থোর না একটু নিরামিষ, তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। থোর, মোচা, এই সমস্ত কিছু আমরা বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করব। এই সমস্ত কিছুর থেকে যে জলটা বেরোবে তাতেই এই থোরটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আপনার যদি খুব তাড়াতাড়ি থাকে, না খুব তাড়াতাড়ি থাকলেও কিন্তু হয়ে যাবে, প্রেশার কুক করবার দরকার নেই। তবুও যদি মনে করেন তাহলে প্রেশার কুকও করতে পারেন। তাহলে না অনেক বেশি গলে যায় আর এই ক্রাঞ্চি ব্যাপারটা থাকে না, সেটা আমার ভালো লাগে না। তাই জন্য আমি সবসময়তে এই রকমভাবেই করি। খুব সামান্য একটুখানি আমরা আদা গ্রেট করে দিলাম যখন বেশ তরকারিটা মজে এসছে, ঠিক সেই সময়তে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ডেসিকেটেড কোকোনাট। আপনার কাছে যদি নর্মাল তাজা নারকোল থাকে, সেটাও কিন্তু কুড়িয়ে 4 চামচ মতন দিতে পারেন। তো এবার এই নারকোল দিয়ে খুব ভালো করে আমরা আবারও কোট করে নেব। এই সমস্ত কিছুর সাথে যে একটা জুস ব্যাপারটা আসবে, জুসটা বেরোবে, সব কিছুর সাথেই এটা সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আজকে এই মুহূর্তে আমার খুব তাড়া রয়েছে বলে আমি সামান্য একটুখানি জল দিলাম, যাতে থোরটা একটু ভালো করে মজে। কতটা জল দিয়েছি? 1/2 কাপ মতন জল দিয়ে চাপা দিয়ে রেখেছি। দেখুন, চাপা খুলে জলটাও যেমন শুকিয়ে গেছে, তেমন আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা। খুব সামান্য একটু গরম মশলা দেবেন। আপনার যদি ঘি খাওয়ার কোনো অসুবিধা না থাকে, একটু ঘিও দিতে পারেন। আলুটাকে এরকম করে কেটে নিয়ে দেখছি, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর। থোর তো গলেই গেছে। আর এরকম সুন্দর একটা রেসিপি প্রথম পাতের জন্য খুবই ভালো, উপকারীও। ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।